Hi everyone, I am Engineer Chundi Paul. Show you fantastic, important, and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. It is learning video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন আজকে খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিনের ছুটি উপলক্ষে শেয়ার মার্কেট বন্ধ এ কারণেই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটেতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে নাও ফোকাস একটু করে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি লুব্রেপ বাংলাদেশ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন শেয়ার বাজার সম্পর্কে জানতে আমার চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করতে পারেন এবং শেয়ার বাজার সম্পর্কে নিয়মিত জানতে আমার চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা নিয়মিত দেখতে পারেন যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে এবং যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে হুইল অ্যান্ড পাওয়ার সেক্টরের কোম্পানি লুব্রেপ বাংলাদেশ লিমিটেড এটা পিক করছে নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ আজকে 1.47 হ্রাস পেয়ে 5,169.32 হয়েছে ডিএসইতে টাকার অঙ্কে 275.77 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে ডিএসইএস ইন্ডেক্সে বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বিয়ারিশ মোডে ট্রানজাকশন হওয়াতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে এমএসসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে এখন বর্তমানে ব্লু লাইনটি রেড লাইনের প্যারালালেই অগ্রসর হচ্ছে হিস্টোগ্রামও জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে আরএসআই 40 উপরেই আছে স্ট্যাটিস্টিক মার্কেটে সর্বশেষ 81টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল এবং 159টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল 86টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছিল তার মধ্যে প্রথমে আছে ইসলামিক ব্যাংক ইন্ডেক্সকে 15.97 প্লাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে রেনেটা ইস্টার্ন ব্যাংক লিমিটেড খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড লাভলা আইসক্রিম ওরিয়ন ইনফিউশনস ফরচুন শুজ হাইডেলবার্গ সিমেন্ট পোভালি ব্যাংক অলিম্পিক যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে আল আরাও ব্যাংক এরপরে পর্যায়ক্রমে আছে ন্যাশনাল ব্যাংক বিকন ফার্মা ব্রিটিশ আমেরিকান টোবাক্কো পাওয়ার গ্রিড বেক্স ফার্মা গ্রামীণ ফোন আইএফআইসি ব্যাংক শাহজালাল ইসলামী ব্যাংক এক ল্যাবরেটরিজ নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ শেয়ার বাজার তালিকাভুক্ত ফার্মা রসায়ন খাতের কোম্পানি সিলকো ফার্মার আর্থিক অনিয়মের অভিযোগ তদন্তের জন্য 3 সদস্যের কমিটি গঠন করেছে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তদন্ত কমিটিকে রয়েছেন বিএসইসির উপপরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সহকারী পরিচালক মোহাম্মদ তরিকুল ইসলাম সহকারী পরিচালক মোহাম্মদ রুমান হোসেন কমিটিকে পরবর্তী 60 দিনের মধ্যে তদন্তের প্রতিবেদন কমিশনে জমা দিতে বলা হয়েছে বিএসইসি কর্মকর্তারা জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের অনুসন্ধানে কোম্পানিটির আর্থিক প্রতিবেদন নানা অনিয়ম উদ্ঘাটিত হওয়ায় বিএসইসি এই তদন্ত কমিটি গঠন করেছে তদন্ত কমিটি 2019 সালে সিলকো প্রাথমিক পাবলিক অফার আইপিওর মাধ্যমে উত্তোলিত 30 কোটি টাকার ব্যবহার পরীক্ষা করবে যা ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে সংগ্রহ করা হয়েছিল তদন্ত কমিটি কোম্পানিটি পরিশোধিত মূলধনের সার্বিক অবস্থা পরীক্ষা করবে এছাড়া তদন্ত কমিটি কোম্পানির যন্ত্রপাতি সরঞ্জাম এবং ভবনের মতো সম্পদের ভৌত অস্তিত্বের মূল্যায়ন করবে এবং আর্থিক প্রতিবেদন উল্লেখ করা মুনাফা বিক্রয় বিক্রিত পণ্যের খরচ ক্রয় প্রক্রিয়া সহ আর্থিক ব্যবস্থাপনা
পর্যালোচনা করবে। কর্মকর্তার আরও বলেছেন, তদন্ত কমিটি 2020 থেকে 2023 বছরে সিলকো ফার্মাসিউটিক্যালস এর আর্থিক প্রতিবেদন যাচাই করবে, যেখানে কোম্পানির সম্পদ, দায়, ইকুইটি, লাভ, নগদ প্রবাহের বাস্তব চিত্র উপস্থাপন করা হয়েছে কিনা। এ সময়ের মধ্যে কোম্পানির নিরীক্ষকদের ভূমিকাও পর্যালোচনা করা হবে। উল্লেখ্য, শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়ার আগে সিলকো ফার্মাসিউটিক্যালস নিজেদের আর্থিকভাবে শক্তিশালী ঔষধ প্রস্তুতকারক হিসাবে উপস্থাপন করেছিল। তবে শেয়ার বাজারে তালিকাভুক্তর পর কোম্পানিটির মুনাফা ও রাজস্ব ক্রমাগত কমতে থাকে। 2017 সালে কোম্পানিটি যেখানে 10 কোটি 29 লাখ টাকা মুনাফা দেখিয়েছে, সেখানে 2024 সালে এর মুনাফা 4 কোটি 57 লাখ টাকায় নেমে আসে। এদিকে 2019 সালে তালিকাভুক্ত কোম্পানিটি ডিভিডেন্ড দিয়েছিল 2019 সালে 12% এবং 2020 সালে 10%। 2024 সালে যা 1% নেমে আসে। মন্দাবস্থার মধ্যে শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার স্পন্সরদের শেয়ার বিক্রি বেড়েছে। নভেম্বর মাসে তালিকাভুক্ত 10টি কোম্পানির উদ্যোক্তা পরিচালকরা তাদের শেয়ার বিক্রি করে দিয়েছেন। উক্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের সূত্রে তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো অলটেক্স ইন্ডাস্ট্রিজ, সিএনএ টেক্সটাইলস, দেশ ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, মাইডাস ফাইন্যান্স, মুন্নো অ্যাগ্রো, ন্যাশনাল পলিমার, প্রাইম ইন্স্যুরেন্স, শার্প ইন্ডাস্ট্রিজ, ইউনাইটেড ফাইন্যান্স। অলটেক্স ইন্ডাস্ট্রিজ 31 অক্টোবর 2024 কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকের শেয়ার ছিল 40.73%, যা 30 নভেম্বর 2024 কমে দাঁড়িয়েছে 40.42%। সিএনএ টেক্সটাইলস 31 জুলাই 2024 কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকের শেয়ার ছিল 22.14%, 30 নভেম্বর 2024 কমে দাঁড়িয়েছে 7.1%। মুন্নো অ্যাগ্রো 31 অক্টোবর 2024 কোম্পানির উদ্যোক্তা পরিচালকের শেয়ার ছিল 32%, 30 নভেম্বর 2024 কমে দাঁড়িয়েছে 30%। ন্যাশনাল পরিমাণ 31 অক্টোবর 2024 কোম্পানির উদ্যোক্তা পরিচালকের শেয়ার ছিল 34.18%, যা 30 নভেম্বর 2024 কমে দাঁড়িয়েছে 33.27%। শেয়ার বাজার দীর্ঘদিন ধরেই মন্দাবস্থার মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। এতে প্রতি বছরই ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিনিয়োগকারীরা। শেয়ার বাজারে নিজেদের টিকিয়ে রাখতে মন্দা বাজারেও কেউ কেউ বিনিয়োগ করছেন, আবার কেউ কেউ এই বাজার থেকে হাতে থাকা শেয়ার বিক্রি করে বেরিয়ে যাচ্ছেন। বিদেশি বিনিয়োগকারীরাও বসে নেই, তারা শেয়ার বিক্রি করে বাজার থেকে চলে যাচ্ছে। এই ধারাবাহিকতায় নভেম্বর মাসে শেয়ার বাজারে তালিকাভুক্ত 5 কোম্পানি বিদেশি বিনিয়োগকারীরা তাদের হাতে থাকা শেয়ার বিক্রি করেছেন। কোম্পানিগুলো হলো বেক্সিমকো ফার্মা, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, আইডিএলসি, পদ্মা ওয়েল, সামিত অ্যালায়েন্স পোর্ট। বেক্সিমকো ফার্মা 31 অক্টোবর 2024 কোম্পানি বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ছিল 27.3%, যা 30 নভেম্বর 2024 তারিখে দাঁড়িয়েছে 27%। সামিত অ্যালায়েন্স পোর্ট 31 অক্টোবর 2024 কোম্পানিতে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ছিল 4.15%, যা 30 নভেম্বর 2024 কমে দাঁড়িয়েছে 3.99%। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত লুব্রেপ বাংলাদেশ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। লুব্রেপ বাংলাদেশ লিমিটেড এর ট্রেডিং কোড হলো LRBTL। এই কোম্পানিটি মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর ছিল 13 টাকা 50 পয়সা। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল 11 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে লুব্রেপের সর্বোচ্চ দর উঠেছিল 35 টাকা 10 পয়সা। এই কোম্পানিটি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 250 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 145.243 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 267.09 কোটি টাকা। এয়ারিড হলো 30 জুন
Last exam held on 27th December 2023 for the year ended 30 June 2023. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 14,52,43,144টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি 2023 সালে 2% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। লুব্রেভ বাংলাদেশ কোম্পানি এই ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে -0.48। Price earning ratio based on latest audited financial statement in the year 24th December 2024 দেখা যাচ্ছে পি রেশিও হয়ে গেছে 9.57। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 2.08, 20 সালে 2.56, 21 সালে 3.41 এবং 22 সালে 2.13। 2023 সালে ইপিএস হয়েছে 1.41, অর্থাৎ 19 সালের তুলনায় লুব্রেভ বাংলাদেশের ইপিএস 2023 সালে হয়েছে 1.41, অর্থাৎ 19 সালের তুলনায় 23 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির এনএবি পার শেয়ার 2019 সালে ছিল 31.93, 20 সালে ছিল 34.5, 21 সালে ছিল 37.45, 22 সালে ছিল 37.95, 2023 সালে হয়েছে 38.36, অর্থাৎ লুব্রেভ বাংলাদেশের কোম্পানিটির এনএবি পার শেয়ার দেখা যাচ্ছে 19 সালের তুলনায় 2023 সালে একটু বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 20.763 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 20.471 কোটি টাকা, অর্থাৎ 19 সালের তুলনায় 2023 সালে প্রফিটও একটু কমে গেছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2023 সালে হয়েছে 0.57। লিস্টিং ইয়ার লুব্রেভ বাংলাদেশ কোম্পানিটি 2021 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি জেড। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 35.7% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ শেয়ার গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 18.36% শেয়ার, ফরেনের কাছে ছিল 0.06% শেয়ার, পাবলিকের কাছে ছিল 45.88% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 নভেম্বর 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়েছে 55.1, ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু বৃদ্ধি পেয়ে হয়েছে 0.09%, কিন্তু ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 9.12%। সেই সঙ্গে স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 35.69%। অথচ এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলেও 48.706 কোটি টাকা এবং লং টার্ম লোন ও 47.03 কোটি টাকা। এখন লুব্রেভ বাংলাদেশ লিমিটেড এর টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিটি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিশ মুডে ট্রানজ্যাকশন হওয়াতে সৃষ্টি হয়েছে। এমএসসিটিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে আবার উপরের দিকেই মাথা ঘুরাইয়ে নিচে রেড লাইনের থেকে একটু দূরত্ব বৃদ্ধি পেয়েছে। হিস্টোগ্রাম ও জে লাইনের উপরে পজিটিভ গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 50-র উপরের দিকে ঊর্ধ্বমুখীভাবে আছে। বর্তমানে লুব্রেভ বাংলাদেশ শেয়ারটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এই কোম্পানিটি এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি। স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার বাজার এ তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও এবং আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও আর শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। শেয়ার মার্কেট সম্পর্কে জানতে আমার চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা নিয়মিত দেখতে পারেন। Again, thanks for watching this video.